আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখতে পাচ্ছি সংসদে নাকি আবার নতুন করে ভোটাভুটি করে আইন পাশ করলো আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে। এই ব্যাপারটা হওয়ার ফলে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছে আওয়ামী লীগের আরো প্রভাব বাড়ল, আওয়ামী লীগ আরো জনপ্রিয়তা অর্জন করবে এবং আওয়ামী লীগ বর্তমানের থেকেও দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসবে। গোলাম মাওলা রনির মতো ইউটিউবার এবং সাবেক এমপি তিনিও কিন্তু এই কথাগুলো ক্লিয়ারলি বলেছেন। আজ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এতদিন বিএনপি বড় বড় কথা বলেছিল, তারা নাকি গণতান্ত্রিক দল, বহু গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশে একমাত্র গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। আর যত বড় রাজনৈতিক দল আছে সকলে হচ্ছে ফেসিস্ট। বিশেষ করে আওয়ামী লীগকে আঙ্গুল তুলে কথা বলা হতো। এখন সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। বাংলাদেশে কোনো গণতান্ত্রিক দল বলতে কেউ নাই। যেই ক্ষমতায় বসে সেই ক্ষমতার অপব্যবহার করে, আর সবচেয়ে বড় ক্ষমতার অপব্যবহারটা করেছে এই বিএনপি। আওয়ামী লীগ কখনো সংসদে এভাবে বিল পাশ করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে নাই, তাও এত বড় রাজনৈতিক দল। আর বিএনপি সেই কাজটা করে দেখিয়েছে। বিএনপি যে বাংলাদেশের সবচেয়ে বড় ফেসিস্ট রাজনৈতিক দল, সেটা এই সংসদে বিল পাশ করানোর মাধ্যমে, আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার মাধ্যমে সকল কিছু ক্লিয়ার করে দিয়েছে জনগণের কাছে। এখন আর আওয়ামী লীগকে কোনো বিষয়ে কালিমা লেপন করা যাবে না। আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে নির্বাচন দেখিয়ে ক্ষমতায় থেকেছে, যে কালিমা লেপন এতদিন করেছিল সেটাও করতে পারবে না। 12ই ফেব্রুয়ারি মামু ভাগনা নির্বাচন করে অতীতের সকল রেকর্ড ভেঙে দেওয়ার কারণে ওটাও কিন্তু আওয়ামী লীগের উপর যে কালিমা লেপন ছিল সেটাও চলে গিয়েছে। আর আওয়ামী লীগকে যে কারণে ফেসিস্ট ট্যাগ লাগানো হতো সেটাও কিন্তু এই সংসদে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধের উপর যে আইন পাশ করা হয়েছে সেটার কারণে আওয়ামী লীগের এই ফেসিস্ট ট্যাগটা উঠে গিয়েছে। এখন ফেসিস্ট ট্যাগ চলবে বিএনপির উপর। আর দিনের ভোট সন্ধ্যায় করার রেকর্ডটা করে ফেলেছে বিএনপি, সেটাও বিএনপির উপর বর্তাবে। সো বাংলাদেশের জনগণ সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের কারণে এত নাটক করা হয়েছে, আওয়ামী লীগকে ফেসিস্ট ট্যাগ লাগানো হয়েছে, আওয়ামী লীগ দিনের ভোট রাতে করে, এগুলো জনগণের কাছে ব্রেন ওয়াশ করে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ যেটা করেছে তার 10 গুণ করছে এই বিএনপি সরকার 12ই ফেব্রুয়ারি মাহবুব ভাগনা নির্বাচনের পর ক্ষমতায় আসার পরে, এবং 5 আগস্টের পরবর্তী সময় ডক্টর ইউনূস 16-17 মাস যা ইচ্ছা বাংলাদেশে তাই করেছে। 12ই ফেব্রুয়ারি কি জনগণ ভোট দিতে গিয়েছে? জনগণ ভালোভাবে ভোট দিতে যায়নি। 15-20% সারা বাংলাদেশে ভোট কাস্ট হয়েছে, সেটাকে বাড়িয়ে দেখিয়ে 40-50% বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখানো হয়েছে। সো বাংলাদেশে যে আওয়ামী লীগ সরকার অন্তত দিনের ভোট রাতে করে হলো ক্ষমতায় থেকে হলো দেশের উন্নয়ন করে, সেটা প্রমাণিত। আর বাংলাদেশে কোন সত্যিকারের গণতান্ত্রিক দল নেই 100%, সেটাও প্রমাণিত হয়েছে বিএনপির কার্যক্রমের উপর। সো আপনারা একটা জিনিস অনুধাবন করতে এখন পারবেন যে বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে মন্দের ভালো রাজনৈতিক দল। অন্তত চুরি চামারি করে হলো, অগণতান্ত্রিক ভাবে দিনের ভোট রাতে করে হলো দেশের উন্নয়ন করে এবং দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে। এরা দিনের ভোট সন্ধ্যায় করেও দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে না। এরা সংসদের মধ্যে একটা বড় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আইন পাশ করিও দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে না। তারা এক না একতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। সকল কিছুই তারা করেও দেশের মানুষকে শান্তিতে রাখতে পারে না। তারা ক্ষমতায় আসার পরপরই এই 2 বছরের কাছাকাছি সময় বিএনপি জামাত এনসিপি মিলেই তো দেশটা পরিচালনা করেছে। দেশ যেখানে 10 গুণ আগানোর কথা সেখানে আরো 10 গুণ পিছিয়ে গিয়েছে। অর্থনীতি দুর্বল হয়ে গিয়েছে, শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সকল খাত ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। প্রশাসন তো একেবারে ডিস্ট্রয় হয়ে গিয়েছে। এবং 12ই ফেব্রুয়ারি মাহবুব ভাগনা নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় আসার পরে দেশ আরো রসাতলে যাচ্ছে। হত্যা, গুম, সকল কিছু বেড়ে গিয়েছে, চাঁদাবাজি আরো বেশি বেড়ে গিয়েছে এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর আরো দমন নিপীড়ন বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, শিরিন শারমিনের মতো এত ভালো একজন মানুষ, তিনি স্পিকার ছিলেন সংসদের, তাকে এতদিন গুম করে রেখে নাটক সাজিয়ে গত একদিন আগে তাকে আটক দেখানো হয়েছে। ওনার মতো মানুষকেও যদি এভাবে হয়রানি করা হয়, এতদিন গুম করে রাখা হয়, এখন আটক দেখানো হয়, বাংলাদেশে ভালো মানুষরা আর কখনো রাজনীতিতে আসবে না। সকল চোর চারটা চাঁদাবাজটা রাজনীতিতে আসবে, বাংলাদেশটাকে লুটে পুটে খাবে,
ধ্বংস করে ফেলবে। সকল কিছুর নমুনা কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে দেখিয়ে দিচ্ছে আমাদেরকে আঙ্গুল দিয়ে যে আমরা কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল না, আমরা এতদিন শুধু চাপাবাজি করে বেরিয়েছি, আমরা কোনো দেশের উন্নয়নের জন্য সরকারে বসি নেই। 20 বছর আমরা ক্ষুধার্ত ছিলাম বিদায় 20 বছর পর ক্ষমতায় বসে এখন দেশটাকে লুটে পুটে খাবো। বাংলাদেশের রাজনৈতিক সবচেয়ে বড় দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদেরকে ছাত্র হত্যাকারীর ট্যাগ লাগিয়ে নিষিদ্ধ রাখবো, তাদেরকে রাজনীতি করতে দিব না বাংলাদেশে, এবং তাদেরকে যারা সমর্থন করে তাদেরকে শান্তিতে বাংলাদেশে থাকতে দিব না। এই আদর্শের রাজনীতি বাংলাদেশে চলবে না যতদিন আমরা ক্ষমতায় থাকবো। আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের মতাদর্শ যারা ধারণ করে তাদেরকে কোণঠাসা করে রাখবো। তার মানে আপনারা বুঝে নিতে পারেন বিএনপির আরো 4.5 বছরের বেশি বিএনপি আরো ক্ষমতায় থাকবে। এই 4.5 বছরের মধ্যে বাংলাদেশে কি কি ঘটতে পারে, এই 2 মাসে কিন্তু বিএনপি সকল কিছু দেখিয়ে দিয়েছে খেলা। তারা আর্মির সাবেক 2জন লেফটেন্যান্ট জেনারেলকে গ্রেপ্তার করেছে। কেন গ্রেপ্তার করেছে? যে তারা নাকি 111-এর কুশীলব ছিল এবং আওয়ামী লীগের কার্যক্রমের নিষেধাজ্ঞারও তারা মোটামুটি আইন পাশ করে ফেলেছে। তারা আরো 111 কুশীলবকে গ্রেপ্তার করবে। প্রশাসনের মধ্যে বিএনপি সকল যারা কর্মী আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, সকল কিছু তারা দখল করবে। অলরেডি বিসিবি, অলরেডি আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেন, তারপরে ফুটবল ফেডারেশন বলেন, বাফুপে, সকল কিছু তারা তাদের আত্মস্বজন দিয়ে দখল করেছে ইতিমধ্যে। সকল কিছু কিন্তু আমরা অবগত আছি। সো বাংলাদেশে যে এখন একনায়কতন্ত্র অলরেডি 2 মাসে প্রতিষ্ঠা হয়ে গিয়েছে সেটাও আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। সো আওয়ামী লীগকে তারা এই কার্যক্রম যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তারা তুলবে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই রেজিমকে ফেলে দিয়ে বাংলাদেশের বুকে আবার রাজনীতি ফিরে আসতে হবে, এবং অচিরেই সেটা ফিরে আসবে। কারণ গোলাম মাওলা রনি কিন্তু একটা প্রেডিকশন দিয়ে দিয়েছে, আমিও এই প্রেডিকশন আরো অনেক আগে দিয়েছি। যতই আওয়ামী লীগকে কোণঠাসা করা হবে, যতই সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা করা হবে, যতই আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দমন নিপীড়ন করা হবে, ততই আওয়ামী লীগের নেতাকর্মীরা আরো শক্তি সঞ্চয় করে রাগে ক্ষোভে আরো দ্বিগুণ শক্তি নিয়ে বাংলাদেশের বুকে রাজপথে ফিরে আসবে এবং রাজপথ দখল করবে। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, একটা মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় সে চিন্তা করে আমি তো এমনিই মারা যাব, তখন তারা চিন্তা করে হয়তো স্পার না হয় স্পার, রাজপথে নামবো, মারা গেলে মারা যাব, না হয় বিজয় নিয়ে ঘরে ফিরে আসবো। এই অবস্থা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে অলরেডি, তৃণমূলের নেতাকর্মীদের মনে অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তারা এখন একদিকে ফোকাস দিচ্ছে, কি নিষেধ করুক কি নিষেধ না করুক, আওয়ামী লীগ কার্যক্রম কি নিষেধাজ্ঞা দেয় কি না দেয় এগুলো দেখার বিষয় না। 50 থেকে 52% মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে এখন সমর্থন করে। বা আমরা যদি রাজপথে নেমে রাজপথ দখল করতে পারি, আমাদের সমর্থনে বাংলাদেশের সাধারণ জনগণও নেমে পড়বে। আরো কিছু সময় নিচ্ছে, জাস্ট 5-6টা মাস একটু যেতে দেন, বিএনপি সরকার কিভাবে দেশ চালায় একটু জনগণ বুঝুক, তারপরেই দেখবেন মেইন খেলা। সেই মেইন খেলাতে রাজপথে নেমে রাজপথ তামা করে ফেলবে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা এবং শীর্ষ পর্যায়ের নেতারা সামনে থেকে নেতৃত্ব দেবে বিদেশ থেকে এসে। দেখে নিয়েন, কেউ এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমাতে পারবে না। এইরকম 1971 সালে আগেও বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকবার নিষিদ্ধ করা হয়েছে, এবং 1975 সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর আওয়ামী লীগের নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, কোনোবারই পারে নাই। যতবারই আওয়ামী লীগকে এভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ততবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এবং 10 গুণ শক্তি নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে এবং বাংলাদেশের বুকে দাপটের সাথে রাজনীতি করেছে, ক্ষমতা এসেছে, বাংলাদেশ পরিচালনা করে বাংলাদেশকে উন্নয়ন শিখরে নিয়ে গিয়েছে। আবারও সেটা হবে, এটা লিখে রাখুন। ধন্যবাদ সকলকে। আশা করছি আমি যে সকল বিষয় আলোচনা করেছি আপনারা মোটামুটি সকল কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আপনাদের, আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি যে কোনো বিষয়ে আপনাদেরকে উত্তর দিতে প্রস্তুত আছি। ধন্যবাদ সকলকে।